ভবিষ্যতে একজন ক্লায়েন্ট সে আমাকে বলছে যে আমার একটা ফেসবুক পেজ আছে, এই পেজে আমার লাইক লাগবে, তুমি কি লাইক দিতে পারবে? ধরেন এই যে আমার একটা পেজ হারাপা দ্বন্দ্ব, এখানে পেজে লাইক আছে 458টা, ফলোয়ার আছে 467টা। আর একটা পেজ এখানে দেখা যাচ্ছে 359টা লাইক, 360টা ফলোয়ার, তাই না? এখন কেউ বললো যে আমি আপনাকে বললাম যে আমার কাছে আমার এই যে 458টা লাইক আছে, তুমি আমার লাইকটা হচ্ছে 1000 বাড়ায় দাও। এখন আপনি বললেন যে হ্যাঁ পারবো। তো সে বললো যে তুমি কোন দেশের লাইক দিবা? আপনি বললেন আমি ওয়ার্ল্ড ওয়াইড লাইক দিব, যে কোনো দেশ থেকে লাইকটা আসতে পারে। আমার দরকার হচ্ছে শুধু বাংলাদেশ থেকে। হ্যাঁ, ধরেন আমি ইউএসএ তে থাকি, আমি বললাম যে আমার শুধু ইউএসএ লাগবে। অর্গানিক কাজ আমরা করব, আমরা এক্সচেঞ্জ সাইটের মাধ্যমে করব। সেই সাইটে ওয়ার্ল্ড ওয়াইড ছাড়া আপনি দিতে পারবেন না। ইভেন এটির কোনো মার্কেটারই পারবে না যদি না কারো ওরকম কমিউনিটি থাকে। কমিউনিটি আলাদা করে, কিন্তু অর্গানিক কাজে 100% টার্গেটেড লাইক দিতে পারবেন। ধরেন আমি চাচ্ছি শুধুমাত্র ইউএস থেকে লাইক দিতে হবে, ইউএস এর মাত্র লাইক দেবে, সেটা কেউই দিতে পারবে না। এটার জন্য আমাকে বুস্টিং, পেইড অ্যাড, যেটা ফেসবুক বুস্টিং বলা হয়, সেটা রান করতে হবে। ঠিক আছে? তো আমরা অর্গানিক কাজটা শিখি, বুস্টিং এর কাজ তো পরে শিখব। তো কেউ যদি অর্গানিক ভাবে লাইক দেয়, আমরা ওয়ার্ল্ড ওয়াইড দিতে পারবো এবং এই লাইকটা বাড়িয়ে দিতে পারবো। এই লাইকটা বাড়ালে তার কি উপকার হবে? এই লাইকটা বাড়ালে যেমন হবে যে আমার এখানে মানুষজন কমেন্ট করবে, লাইক দিবে পরবর্তীতে, বা আমার প্রোডাক্ট সেল হবে, এরকম কিন্তু বিষয় হয়। লাইক যারা দিবে তারা প্রোডাক্ট কিনবে নাই, ঠিক আছে? বাট আমার পেজে এতগুলো লাইক আছে, আমার পেজে যদি দেখে, আমার পেজে যখন ঢুকলো, ঢোকার পরে দেখলো যে এতগুলো লাইক আছে, তখন কিন্তু সে বিশ্বাস করতে শুরু করবে। এখানে এখানে ধরেন 5000 লাইক আছে, সে মনে করবে যে বাহ, পেজটা তো ভালো। বুঝতে পারছেন? বললো যে 5000 লাইক আছে, এই পেজটা তো ভালো, এরকম ভাবে সে চিন্তা ভাবনা করবে। তখন এই পেজে যে পোস্টগুলো আছে, এখানে অনেক আর্টিকেলগুলো আমার ইউটিউব চ্যানেল থেকে যেগুলো পোস্ট করা হচ্ছে, সেক্ষেত্রে একটু ভিজিট করতে যাবে। 5000 মান লাইক করছে, তার মানে কি পেজটা মনে হয় ভালো, দেখতে আমি একটু ঘুরে আসি। আপনি কি গান করেন? আমি গান করি বলতে এখন আর করার সময় পাই না, তো বিজি থাকি। গান করতাম, আমার একটা ব্যান্ড ছিল। তারপর ধরেন সে আমার এখানে একটা ভিজিট আসলো, আমার এখানে উদ্দেশ্য কি, আমার এই পেজটা থেকে ট্রাফিককে কোথায় নিয়ে আসা, আমার ইউটিউব চ্যানেলে নিয়ে আসা। ঠিক আছে? আমার ইউটিউব চ্যানেলে সে একটা গানের ভিডিও দেখলো, এতে করে কি হলো, আমার ভিউটা বেড়ে গেল। বুঝতে পারছেন? আমার একটা গান, এনিওয়েজ, তো আমার উদ্দেশ্য কি, এখানে এসে একটা সাবস্ক্রাইব করে গেল। বুঝতে পারছেন? তো মানুষ তো এই জন্যই তাদের, ধরেন এটা আমার কোনো ইউটিউব চ্যানেল না, এটা আমার একটা প্রোডাক্ট, আমি একটা প্রোডাক্টের ছবি দিয়ে রাখছি, এই প্রোডাক্টের দাম এত, প্রোডাক্ট কেনার জন্য একটা ওয়েবসাইটে দেওয়া আছে, সে গেল, গিয়ে কিন্তু প্রোডাক্টটা দেখলো, দেখে কিনলো। যে উদ্দেশ্যই থাকুক, ইউটিউব চ্যানেলের ভিউ বাড়ানো, প্রোডাক্ট বিক্রি করা, মেসেজ দেওয়া, যেটাই করবো, হ্যাঁ, এটা কিন্তু দ্রুত হবে। যখন আমার এখানে ভালো পরিমাণ লাইক, মানুষ বিশ্বাস করবে, প্রোডাক্ট কিনতে হলে তখন নাম অনেক কি কিনতে হবে না, আপনি অনলাইন থেকে একটা প্রোডাক্ট কিনতেছেন, তো সেই প্রোডাক্টটা যে পেজ থেকে কিনবেন, ওই তত লাইক না, এটাতে সবই অর্গানিক লাইক আসে। অর্গানিক লাইক যেমন, আপনি কাউকে লাইক দিচ্ছেন, আপনি লাইক দিচ্ছেন কোথা থেকে? আপনার একটা ফেসবুক প্রোফাইল থেকে দিচ্ছেন, তাই না? আমি দেখাই বিষয়গুলো বোঝেন। এখানে দেখেন সোশ্যাল মিডিয়া এক্সচেঞ্জের মধ্যে কি আছে, ফেসবুক লাইক, ফেসবুক ফলোয়ার্স, ফেসবুক শেয়ার, ফেসবুক কমেন্ট, ফেসবুক ভিডিও, ইউটিউব লাইভ। ইউটিউবের কাজ আমরা তো করব না। টুইটার ফলোয়ার্স, টুইটার রিটুইটস, টুইটার লাইকস, পিন্টারেস্ট আছে, ফ্লিকার আছে, ভিমো আছে, তারপর ডিভাব নেশন আছে, সাউন্ড ক্লাউড আছে, ইনস্টাগ্রাম আছে, ওকে.আর.ইউ, রুশিয়ান একটা সাইট, তারপর টিকটকও আছে দেখা যাচ্ছে।
এতগুলো জায়গায় আমরা কাজ করতে পারবো। কিভাবে কাজ করবো? আমার এখানে তো ফেসবুকে একটা লগইন করা আছে, তাই না? এটা আমার ফেসবুক অ্যাকাউন্ট। ফেসবুক অ্যাকাউন্টে লগইন করা আছে। এখন আমি যদি এখান থেকে যাই ফেসবুক লাইকে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে লাইক ভ্যালু 1। আমি এখানে যদি একটা লাইক দেই তাহলে ভ্যালু 1 মানে আমি একটা ক্রেডিট পাবো। এখানে 15 এর সাথে আরো একটা ক্রেডিট যোগ হবে। এখানে একটা লাইক দিয়ে থাকে। পাবজি স্টোর একটা পেজ আছে, আমি এটাকে লাইক দিলাম। লাইক করে আমি একটু 2-1 সেকেন্ড ওয়েট করে এটাকে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে যে কনফার্ম করতে বলছে, কনফার্ম করলে দেখেন যে এক পয়েন্ট চলে আসছে, 15 থেকে 16 হয়ে গেল। আবার আরেকটা পেজ আসছে ভ্যালু 2, লাইকে যদি ক্লিক করি এখন 4 লতা নামে একটা পেজ আসছে, এখানে একটা লাইক দিতে বলছে, আমি লাইক দিলাম, 1 সেকেন্ড ওয়েট করলাম, এরপর আমি এটাকে কেটে দিলাম। এখন কনফার্ম করতে বলছে 16 থেকে আমার পয়েন্টটা আরো 2 যোগ হবে। এখনো হয় নাই। ওকে, অনেক সময় এরকম হতে পারে। আবার আমি একটা লাইক দেই। কি বললো? এই যে এখানে এই যে দেখেন 2 পয়েন্ট যোগ হলো, 18 হয়ে গেছে। আবার দুইটা দিচ্ছে। আর একটা পেজ আসবে আমার কাছে, সেটাতে আমার একটা লাইক দিতে হবে। লাইক দেওয়া হলো, এটা কেটে দিলাম, কনফার্ম করলাম, 2 পয়েন্ট পেলাম। তাহলে এটা কি কোনোভাবে অটো লাইক হচ্ছে বলেন তো? না ভাই, অটো লাইক কি? অটো লাইক হচ্ছে একটা রোবটের মাধ্যমে লাইক হচ্ছে, কিন্তু এটা তো লাইক আছে আপনার ফেসবুক পেজ থেকে, সরি ফেসবুক প্রোফাইল থেকে। তাহলে এটা অটো লাইক হচ্ছে না, এটা সম্পূর্ণ অর্গানিক লাইক হচ্ছে, তাই না? জি এখন ধরেন আপনার, আমি বলছিলাম যে আপনাদেরকে 5টা ফেসবুক অ্যাকাউন্ট করতে হবে, প্রায় 8-10টা করে আপনাদের জিমেইল অ্যাকাউন্ট রাখতে হবে। দেখেন ফেসবুক অ্যাকাউন্টের কাজ এখন আপনার কাছে আপনার পার্সোনাল একটা ফেসবুক আছে, আরো 4টা ফেসবুক অ্যাকাউন্ট আপনি খুললেন এবং আপনি আরো ধরেন আমি এখান থেকে আরো ফেসবুক অ্যাকাউন্ট খুলছি, এটা তো এখানকার ক্ষেত্রে আছে। আরো ধরেন এখানে আছে, আমি আর একটা ইউজার দিয়ে যাই, একই ব্রাউজার থেকে আমি অনেকগুলো ফেসবুক চালাতে পারি। এখানে আরেকটা আমার অ্যাকাউন্ট দেওয়া আছে। এই ধরেন এখানে একটা ফেসবুক অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে এখানে আবার আমার একটা লাইক ফর লাইক অ্যাকাউন্ট আছে। তাহলে আমি করি, এখানে 9 ক্রেডিট আছে, আমি এখান থেকে কাজ করে ক্রেডিট জমাই, 2 দিচ্ছে, এটা একটা লাইক দেই। লাইক কনফার্ম করলাম, 11 হয়ে গেল। তাহলে আমি এরকম যদি 5টা লাইক ফর লাইক অ্যাকাউন্ট আমার থাকে, 5টা ফেসবুক অ্যাকাউন্ট থাকে, সেগুলো দিয়ে কাজ করতে পারবো এবং একই ব্রাউজারের মধ্যে। দেখেন আমি এখানে একটা ক্রোম ব্রাউজারে এখানে একটা ফেসবুক আছে, এখানে একটা ফেসবুক আছে। আবার আমরা ধরেন আরেকটা হতে যাই, এটাতে মনে হয় ফেসবুক লগইন করা নাই। আচ্ছা এটা আমার একটা ক্লায়েন্টের, যাই হোক এটা দেখাই। এখানে আরেকটা ফেসবুক অ্যাকাউন্ট আছে, তাহলে একই সময়ে আমি কিন্তু একসাথে 8-10টা ফেসবুক অ্যাকাউন্ট ইউজ করতে পারছি একই ব্রাউজারে।
এটা কিভাবে করলাম? এটা আমার ক্লায়েন্টের পার্সোনাল অ্যাকাউন্ট, ঠিক আছে, এটা আমি না দেখি। এটা কিভাবে করলাম? আমার এখানে একটা ফেসবুক আছে, এখানে একটা লাইক ফর লাইক অ্যাকাউন্ট আছে, এখানে একটা ফেসবুক আছে, এখানে একটা লাইক ফর লাইক অ্যাকাউন্ট আছে। আমি কিন্তু একই সাথে কাজ করতে পারছি। এটা করলাম কিভাবে? এখানে আমাকে ইউজার তৈরি করতে হয়েছে, আমাকে আমার ব্রাউজারে ইউজার তৈরি করতে হয়েছে। কিভাবে? ডান সাইডে দেখেন এই যে উপরের দিকে আপনার যে ছবি অপশনটা থাকে, এখানে ক্লিক করলে আপনার এরকম থাকবে না, কারণ আপনার এখানে মানে ইউজার তৈরি করা নেই, একটা ইউজার আছে। এই ইউজারটা আপনি নিচে দিকে আসলে প্লাস অ্যাড, এই যে দেখেন প্লাস অ্যাড এর অপশন আছে, এখানে ক্লিক করলে আপনি এখানে কন্টিনিউ উইদাউট অ্যাকাউন্ট, ওকে, এখানে আপনি আপনার নাম দিতে পারবেন, একটা ছবি সিলেক্ট করতে পারবেন, ডান করলে আপনার একটা নতুন ইউজার হয়ে যাবে। সেখানে গিয়ে আপনি একটা facebook.com এ গিয়ে ফেসবুকে লগইন করবেন, আরেকটা ইউজার খুলে facebook.com এ গিয়ে ফেসবুক লগইন করবেন, এবং এগুলোতে আবার হচ্ছে লাইক ফর লাইক এখানে অ্যাকাউন্ট করে সেখানে লগইন করবেন। এইভাবে করে বিভিন্ন ইউজার থেকে কাজ করা যাবে। বুঝতে পেরেছেন? এখন শুধুমাত্র কি ফেসবুকে কাজ করব বা ফেসবুক অ্যাকাউন্টের প্রয়োজন আছে? এখানে আমরা কি কোন কোন জায়গাতে কাজ করব সেটা একটু দেখি। আমরা এখানে ফেসবুকে কাজ করতে পারবো, ফেসবুক লাইকস, ফেসবুক ফলোস, এই দুটোর কাজ করলেই হবে। তারপর ইউটিউব লাইকস, ইউটিউব সাবস্ক্রাইব, এই দুটোর কাজ করতে পারি। আমরা এখান থেকে পয়েন্ট আর্ন করব, বাট ইউটিউবের পয়েন্ট দিব না, ঠিক আছে? সো ফেসবুক গেল, ইউটিউব গেল, তারপর টুইটার ফলোয়ার্স, টুইটার রিটুইট, টুইটার লাইক, টুইটার ফলোয়ার্স, টুইটার লাইক, এই দুটোর কাজ করতে পারি। তিনটা সাইট হলো। এরপর হচ্ছে পিন্টারেস্ট ফলোয়ার্স, পিন্টারেস্ট সেভস, এই দুটোর কাজ করতে পারি। চারটা গেল। ইনস্টাগ্রাম ফলোয়ার, ইনস্টাগ্রাম লাইক, এটার কাজ করতে পারি। পাঁচটা হলো টিকটক ফলোয়ার্স, টিকটক লাইক। এই 6টা সাইট থেকে আমরা এই পয়েন্টগুলোকে, ক্রেডিটগুলোকে আর্ন করতে পারি। যেমনটা ফেসবুকে গিয়ে করলাম, যেমনটা আমরা আমাদের ইউটিউবে গিয়ে করব। ইউটিউব লাইকসে ক্লিক করলে দেখেন ইউটিউবের, আমার তো ইউটিউব এখানে লগইন করাই আছে, ইউটিউবে আমার মেইল দিয়ে লগইন করা আছে, সরাসরি আমার ওই অ্যাকাউন্ট থেকে এটা ডিটেক্ট করবে। এখানে কি বলছে? ইউটিউব লাইক দিতে বলছে না, না ফলো করতে বলছে? ইউটিউব লাইক, ওকে, ইউটিউব লাইক দিলাম, এটা কেটে দিলাম। অনেক সময় নাও আসতে পারে, এটা আমি বুঝছি, এটা হতেই পারে। ইউটিউব লাইক, নিজে মোবাইল চালাচ্ছে কসে ঘুম পাচ্ছে। ইউটিউবে দিচ্ছে না, যদি না দেয় আমরা পরবর্তীতে আবার কাজ করব, অন্য কোনো সাইটে গিয়ে কাজ করতে দেখব। এই যে দেখেন 2 পয়েন্ট দিয়ে দিচ্ছে, কিছুক্ষণ না দিলেও পরবর্তীতে আবার দিবে। আমরা মার্কেটিং এ চলে যাব। এনি টাইম 10 নম্বর ক্লাসের পরে কিন্তু যে কোনো কাজ চলে আসতে পারে। তো এখন থেকে যদি পয়েন্টগুলো না দেন, পরবর্তীতে কিন্তু কাজ করতে পারবেন না। তাই আজকে থেকে শুরু করুন। জি বলেন। ওই যে ফেসবুকে আমি অ্যাকাউন্ট করবো 5টা, মনে করেন আমি সচরাচর যে ফেসবুক অ্যাকাউন্টটা ব্যবহার করতেছি, ওখানে নানান ধরনের বিভিন্ন বিষয়ে আমরা অ্যাড করে অনেক যত্ন সহকারে মানে ব্যবহার করতেছি। যেমন যে আদার যে অ্যাকাউন্টগুলো খুলবো, এগুলো যদি সব কিছু কিছু যদি আমি যে স্কিপ করে দিই, মনে করেন যে অ্যাড বা বিভিন্ন ধরনের ইনফরমেশন যদি আমি স্কিপ করে যাতে মূল বিষয়গুলো দিয়ে ক্রিয়েট করে দিই, তাই এক্ষেত্রে থেকে আমাদের কোনো পরবর্তীতে করতে পারি। এটা আসলে ফেসবুক জানে, আমি বলতে পারি না। কারণ কি ফেসবুক তাদের অ্যালগরিদম প্রত্যেকটা এক্সচেঞ্জ করে, আপনার অ্যাকাউন্টের কোনো ইনফরমেশন যদি তাদের কাছে ফেক লাগে, আপনার অ্যাকাউন্ট ডিসেবল করে দিতে পারে। তাই আমি আপনাদেরকে প্রথম দিকেই বলে দিয়েছিলাম যে আপনাদের বাসায় যারা আসলে সিনিয়র সিটিজেন আছে, যারা ফেসবুক ইউজ করছে না, ধরেন আপনার বাবা, আপনার মা বা আপনার দাদা, এরকম যারা আছে, বা আপনার পরিচিত এমন কেউ আছে যারা ফেসবুক ইউজ করে না, আপনার এলাকার পরিচিত কেউ, তাদের এনআইডি কার্ডের নাম অনুযায়ী
অ্যাকাউন্টটা করবেন এবং তাদের ছবি দিয়ে দেবেন। আমরা তো এই অ্যাকাউন্ট থেকে কোনো প্রকার অকারেন্স করছি না, তাই না? আমরা শুধু মার্কেটিং করব, তাও আবার বাংলাদেশের বাইরে মার্কেটিং। বাংলাদেশের বাইরে বলতে ইউএসএ তে মার্কেটিং করব, ইউকে তে মার্কেটিং করব। তো আমার তো এইগুলো অ্যাকাউন্টে কোনো সমস্যা হবে না। বুঝতে পেরেছেন? অ্যাকাউন্ট টিকবে কি আমরা না টিকবে সেটা আমরা তাহলে ওখান থেকে ওই অ্যাকাউন্ট থেকে তাহলে আমরা মার্কেটিং করবো। জি জি। আমি তো গুগল ম্যাপ এখন দেখি ঠিক আছে তো লেখা আছে সেটা ইউ নিউ প্রোফাইল নিচে লেখা আছে সাইন ইন তারপর লেখা আছে কন্টিনিউ উইদাউট অ্যান অ্যাকাউন্ট মানে কোনটা দেব সাইন ইন করতে পারেন। সাইন ইন করলে আপনার একটা মেইল দিবেন, মেইল দিলে ওটা মেইল অনুযায়ী নামটা হয়ে যাবে। আর যদি কন্টিনিউ উইদাউট ইয়ে করেন তাহলে পরবর্তীতে আবার মেইল আপনাকে লগইন করতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে মোটামুটি আমাদের লাইক ইনক্রিজ বা ফলোয়ার ইনক্রিজের কাজটা আমরা শিখে ফেললাম। আমরা সবাই এখানে অ্যাকাউন্ট করব, অ্যাকাউন্ট করে সেখান থেকে আমরা পয়েন্টগুলো আপাতত জমাতে থাকবো। মোটামুটি 3 থেকে 5টা প্রোফাইল করতে হবে। প্রতিদিন যদি আমার 250 করে আসে বা 200 করে আসে, আমার প্রতিদিন যেন 600 থেকে 1000 পয়েন্ট আসে। তাহলে আমার 15 দিনে 15000 পয়েন্ট হয়ে যাবে। ঠিক আছে? ওকে।